এটা হলো একটা $100 মিলিয়ন মেগা ম্যানশন, আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস। আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে $69 মিলিয়ন আর্ট হাউস, যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে, আর একটা $30 মিলিয়ন প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে। আর এগুলো দেখার আগে আমরা দেখবো একটা $1 কোনো কাজের নয় এমন একটা বাড়ি। একটা শেড তো আছে। এটার দাম $1। তুমি এর জন্য কেন $1 নিচ্ছ? হ্যাঁ, কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে, আর আমি $1 নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে? হ্যাঁ, সে তো বটে। ঠিক আছে, দেখা যাক। চলো। ওহো, এটা তো নড়ছে। কতটা চান্স আছে আমার নিচে পড়ে যাওয়ার? অনেক বেশি। বাবারে, এগুলো তো নড়ছে। আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে। এখানে একটা রিক্লাইনার আছে, একটা ম্যাট্রেস, আর অর্ধেক ফ্লোর। আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি। এ দেখো, আমি একটা ধরেও ফেলেছি। এটা খুব ছোট, ক্ষমা করে দাও। আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে? একদমই না। যদি আমি তোমাকে $2 দিই আমার থেকে এটা কেনার জন্য, তাহলে কি তুমি কিনবে? নেব না। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমার একটা আইডিয়া এসেছে, চলো এখান থেকে যাওয়া যাক। পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি। আর যেহেতু এই বাজে বাড়িটায় আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না, তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে। যেটার কথা বলছিলাম, আমরা এখন আছি $1 মিলিয়ন বাড়িতে। তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য। দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে। আমি প্রথমে যেটা বলতে চাই, এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড়। যখন আমরা $1 মিলিয়ন দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই, সঙ্গে 4টে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক। আর যদি আমরা এদিকে আসি, এই বেডরুমে একটা ক্লজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে, আর সেই বাথরুম $1 হাউসের থেকেও বড়। এই বাথটাবটা তো দারুণ। আমি 6'5" আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি। আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে। ও মাই গড! সব থেকে দুর্দান্ত জিনিসটা সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে দেখা যাবে। ওরে বাবারে, এখানে মুভি থিয়েটার আছে। ভাই, এই চেয়ারগুলো মাসাজ চেয়ার। দাঁড়াও, কি? এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে। দুটো রিমোট? এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে। আমি ভাবতেও পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে $1 মিলিয়ন। ও, এই বাড়িটা আমার দারুণ। এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম, আর শেষ করব পুল দিয়ে। তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটারফলও রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি, কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো। তাই জন্য এবার আমরা দেখতে চলেছি $15 মিলিয়ন হাউস। দাঁড়াও, এটা কি ঠেলতে হবে? ও মাই গড, এটা কি ভাই? আরে ভাই, এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত। এই পুলটা $1 মিলিয়ন হাউসের থেকে অনেকটাই ছোট, কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। এই, হে! থামো থামো, ওদিকে চলো। আমার কিছু নতুন বন্ধু চাই, চলো বাড়িটা দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি? NFTs। সে একজন লয়ার। উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 নাম্বার 1 লয়ার। এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে। ডিয়ার মিস্টার বিস্ট, আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ। তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো। আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে। এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না। এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস। এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে। বুঝেছি। নিচে না পড়ে? নিচে। নিচে বলেছে। ওকে, এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে। এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে। এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে, 6969। এটার পাসওয়ার্ড 6969 নয়। একটা গেস্ট বেডরুম, এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে। গাইজ, কোনো কিছু খাবার আগে? হ্যাঁ। আচ্ছা, যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয়, তাই ছাড়, অনেক দেরি হয়ে গেছে, কাল খেয়ে নিয়েছে। আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়। ইয়া! নোলান নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য। ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না। আবার করতে হবে? হ্যাঁ, আরেকবার তোমাকে করতে হবে। আর এবার একটা মাস্টার বেডরুম, তার সাথে একটা দারুণ ভিউ। কার দিকে এসো। তুমি মিস করেছো। আর একটা আছে। আবার তুমি মিস করলে। আরে নোলান, ওটাকে ধরো। নোলান, এই বালিশটাকেও তোমাকে ধরতে হবে। আরে বালিশগুলো নোলান, ছুঁড়ো না এইভাবে। যদি এটা পড়ে যায় ও আমাদের উপরে মামলা করে দেবে। আর তাই কোর্ট পেপারের হাত থেকে বাঁচবার জন্য আমরা এবারে যাত্রা করলাম ম্যাসাচুসেটস এর উদ্দেশ্যে, যেখানে $30 মিলিয়ন হাউস দেখবো, যেখানে 16টা অসাধারণ বেড রয়েছে 4টে আলাদা বিল্ডিং এ। আর মেন হাউসে অনেকগুলো লিভিং রুম রয়েছে, কিন্তু এইটা এই প্রপার্টির সব থেকে দারুণ লিভিং রুম। এটা তো অনেক বড়। এটা আবার কি? ওভাল অফিস।
ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো? ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে? এডিসন লাইট বাল্ব বানিয়েছেন, বেন ফ্র্যাঙ্কলিন নয়। তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি আমি বানিয়েছে? এখন বইটা পড়বো। এই লিভিং রুম অফিসের পরে রয়েছে একটা বড় কিচেন, আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন। এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করে এত বড় লোক হয়েছেন, তাই তিনি কাস্টম মিস্টার বিস্ট মোমবাতি রেখেছেন। ওটা বিচের মতো মনে হচ্ছে। হ্যাঁ ঠিক, একটা বীজ কি ক্যান্ডেলের মধ্যে ঢোকালো কি করে? এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো, তুমি ছাদে গলফ খেলতে পারো। কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয়, কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে। এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো। বাপ রে, এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা। এটা অ্যাডাল্টদের জন্য ওই ক্যান্ডি গাড়িটাকে স্টোর। এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে। আমার সঙ্গে এসো। আরো আছে? ওখানের আরেকটা থেকেও আছে। বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে। ওরে বাপ রে। ওকে, এবার আমি বলতে এটা পারি দেখো। এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে কেউ না। এতগুলো গাড়ি কি করে কিনতে পারে? আমি একই রকম 3টে গাড়ি চাই। এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে। এখান থেকে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, দেখা যাক এটা কোথায় যায়। ভাই, এটা তো একটা ক্লজেট মনে হচ্ছে গাড়ির। ওই কার গ্যারেজের নিচে আর একটা বড় কার গ্যারেজ। এত গাড়ি দেখেছে, একটু আলোতেও তো খরচা করতে পারতো। এখানে 20টা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই। মানে এইটা কি না? এটা কি? এই জন্য কোনো লাইট সুইচ ছিল না, তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ 20টা গাড়ি রাখতে পারে কিন্তু কেউ লাইট লাগাবে না। আর আমি মিথ্যে বলবো না, এই বাড়ির সব কটা ঘরই দারুণ। কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি, তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এটা দারুণ। এটা ঠিকই, কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো, যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু এটা বাড়ির মধ্যে। আমি জানি না কি করে টেনিস খেলতে হয়। সবাই আমার সঙ্গে চলো। কি বাপ রে, 2টো ফ্লোরে আর্কেড। এই আর্কেডটা $1 মিলিয়ন বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড়। কিন্তু এখানেই শেষ নয়। ও ভাই, এখানে তো সবকিছুই আছে দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে আর যাচ্ছি না। আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে, একটা বাড়ির মধ্যে। স্কোর প্রথম ট্রাইতেই ভাই। এই $30 মিলিয়ন বাড়ির সবকটা ফিচার্সই দারুণ, কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য। আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে। একবার দেখো, এটা হলো ইনডোর ওয়াটার পার্ক। ওয়াও! এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে। দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছচ্ছে। গিয়ে মজা করো, কিন্তু কিচ্ছু ভেঙো না জানো। Okay. ঠিক আছে। ও Yay! ও, আমরা সবাই মিলে এই স্লাইড দিয়ে একসঙ্গে নামবো। আমরা ওয়াটার পার্কে এনজয় করি, আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে।